জি। আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল, আমি চাঁদপুর জেলার ছেলে। আচ্ছা, আপনি এই ভ্যানিসের এই জায়গাটির নাম কি বা কোন এলাকায় থাকেন আপনি? এই ভ্যানিসের এই জায়গাটার নাম হলো মেসে সেন্টার। তো আমি থাকি মারগাড়া, আর মেসে সেন্টারে অনেক বাঙালি থাকে এখানে। আচ্ছা 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 আচ্ছা। আমি তো আপনি আমাকে মানে কি আমি তো এইমাত্র আসলাম, প্রায় 15-20 মিনিট আগে আসলাম। বিশ্বাস করেন, আমি বাংলাদেশ থেকে 2022 সাল আগে থেকে আপনার ইউটিউবে আপনার অনেকবার সার্চ দিয়েছিলাম বা আপনারা অনেকবার ইউটিউবে দেখছিলাম। আচ্ছা আচ্ছা। এই কাজ শেষ হওয়ার পর আপনারা দেখবো আমি জীবনে কল্পনা করিনি ভাই, বিশ্বাস করেন আমার বিশ্বাস হইতেছে না। আমি হঠাৎ করে আমি দেখছিলাম, তাও অনুমান করতে পারিনি যে এটা শহীদ ভাই। আচ্ছা আচ্ছা। আপনার পরবর্তীতে ডাকছিলেন ভাই, আমি অনেক খুশি হয়েছিলাম যে শহীদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আমি জীবনে কল্পনা করতে পারিনি। আচ্ছা, আপনি কি আমাকে বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখতেন? জি ভাই, বাংলাদেশ থেকে আপনাকে আমি ফলো করতাম। আচ্ছা, আপনি ইতালিতে কিভাবে এসেছেন যদি সংক্ষেপে কিছু বলেন? আমি ইতালিতে আসছিলাম 2022 সালে। 2022 সালে জানুয়ারি মাসে পুলিশের মধ্যে আমি অ্যাপ্লাই করছিলাম, প্রায় নভেম্বরেতে আমি আসছিলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সকল ধরনের কাগজপত্র আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়া। আপনি অনেক ভালো আছেন, আমাদের দোয়া ইনশাআল্লাহ। তা আপনার সঙ্গে আজকে আমি এই মেস্ত্রে, এই জায়গাটির অরিজিনাল নামটি হলো মেস্ত্রে, গুগল যেটা বলতেছে। আর যাই হোক, আমরা বাংলাদেশিরা অনেকে মেস্ত্রে বলে চিনি। তা আপনি এই এলাকায় কতদিন ধরে অবস্থান করতেছেন? আমি এলাকা 1 বছর 5 মাস আছি। আমি এলাকা 1 বছর 5 মাস ধরে। আপনার কি এখানে আসা পথে আপনি কিভাবে এসেছিলেন? আমি এসেছিলাম স্পন্সর বিষয়ে। স্পন্সর বিষয়ে এসেছেন? জি ভাই। তা আপনার কি ডকুমেন্ট এখানে সবকিছু হয়েছে? জি, আমার পেনবিসিডি সৌজন্য সকল ডকুমেন্ট কাটতে আছে আলহামদুলিল্লাহ। সবকিছু মানে রানিং আছে, চলতেছে। এখানে আপনি জব করেন? জি, আমি জব করি ফুটপাত বিদ্যুতের দোকানে। এটা কোথায়? এটা কি সামনে? এটা কি? এই যে মার্কেটে আমি জব করি এখানে। এই মার্কেটে এটা কি মানে আড়ত, মানে কাঁচা বাজারের একটা আড়ত নাকি? না, এটা কাঁচা বাজার আড়ত না, এখানে আমরা খুচরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক বড়। যে এই এলাকাটা আমার কাছে অনেক নিরিবিলি মনে হচ্ছে। আমি তো ভ্যানিস সেন্টার থেকে আসলাম। তবে ভাই এই এলাকাটা অনেক নিরিবিলি আছে, এখন নিরিবিলি। বিকেল হলে সন্ধ্যা হলে বুঝবেন এখানে কত বাঙালি আছে। এখানে প্রচুর বাংলাদেশিরা থাকে না? জি। মানে আমাদের বাংলাদেশি মানে আনুমানিক কয়টা হোটেল আছে বা কেমন মানে মুদির দোকানগুলো আছে এখানে? বাংলাদেশে তো অসংখ্য অসংখ্য আছে ভাই, অসংখ্য মুদি দোকান আছে, রেস্টুরেন্ট আছে, এখানে বারও আছে অনেক। সব বাংলাদেশি? সব বাংলাদেশি। আনুমানিক এই এলাকায় কত হাজার বাংলাদেশি বা কেমন মানে ফ্যামিলি থাকে এই এলাকা, আমাদের বাংলাদেশি পরিবার? বাংলাদেশি পরিবার ম্যাক্সিমামে তো থাকে ভাই, আমার চোখের দৃষ্টিতে ম্যাক্সিমাম এখানে বাঙালি এবং তাদের পরিবার এখানে আছে। তো কত সংখ্যা আছে এটা আমি ভাই বলতে পারবো না। এটা আমি যতটুকু জানি, মানে আমিও শিওর না, মনে হয় 1-2 হাজার বাংলাদেশি থাকেন, আরো বেশি থাকে আমি তা জানি না। তো এই মিলে সব মিলে আপনার কেমন লাগে এই ভ্যানিস শহরে? এটা তো ভ্যানিসের ভিতরে আর কি। ভ্যানিস শহরটা হইলো তো ভাই স্বপ্নের একটা শহর। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, মানে চোখ দিয়ে যে দিক দিয়ে তাকায় অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আচ্ছা, আজকে তো ধরেন আমি আপনার বাসার বা আপনার বাড়িতেই আমি এসেছি, তাই না? এই মেস্ত্রে আপনি কি কোনো সময় কল্পনা করছিলেন যে আমি আপনার সাথে দেখা করব? আমি আসলে কখনো কল্পনা করি না, প্রস্তুতি ছিলাম না যে শহীদ ভাইয়ের সাথে দেখা হবে এভাবে দেখা হবে ভাই। তা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি অবস্থান করতেছি ইতালির ভ্যানিস শহরের পাশে ছোট শহর মেস্ত্রে। আমার কাছে নিরিবিলি একটা এলাকা। এই এলাকায় আমি যতটুকু জানি আমাদের অসংখ্য বাংলাদেশি ভাইরা বসবাস করে। আমাকে অনেকে কমেন্ট করেছে, মেইল করেছেন, তারপরে অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, ভাইয়া আমরা মেস্ত্রেতে থাকি, আপনি যদি আসেন আমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করেন প্লিজ। তা আমি অবস্থান করতেছি দেখে আমি লাস্টে হয়তো একটা হোটেলে প্রবেশ করবো। এটা একটা বাংলাদেশি হোটেল, না নাম যেন কি আমি জানি না, এখন আমি প্রবেশ করে নাই। তা ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ছোট ইন্টারভিউটা আমি এইমাত্র ছেড়ে দেবো, এবং আর যদি কিছু বলার থাকে বলতে পারেন। ভাই আমার আর কিছু বলার নাই, আপনাকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। চলেন আপনি আমার সঙ্গে খাওয়া দাওয়া করেন, আমার সঙ্গে রেস্টুরেন্টে বসে একসঙ্গে খাবো। আপনি আমার মেহমান, আপনি আসেন, আমার সাথে আসেন। আর সমস্যা নাই, আমি তো সারা মূল্য ঘুরে বেড়াই। আগামীকাল থাকবো মানে ভ্যানিসে 4 দিন থাকবো, টোটাল আর 1 দিন আছে, চলে যাবেন ইনশাআল্লাহ তারপর অন্য একটা শহরে। তা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।